আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পালং শাকের বড়া। এই বড়াটা খেতে যে অনেক লোভনীয় আর মজাদার হয়ে থাকে। গরম গরম ভাতের সাথে বা গরম খিচুড়ির সাথে এই শীতে একদম জমে যাবে। তো আশা করি আজকে এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি এখানে নিয়ে নেব মসুরের ডাল বাটা। তো ডালটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি। তো এই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো আগে দিয়ে কুচিয়ে পালং শাকটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পালং শাকটা দিয়ে দেবো। তো একদম মিহি করে কুচাতে হবে না, এটা মেখে নেওয়ার সাথে দেখবেন যে পালং শাকটা একদম মিলিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে পালং শাকটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আনতে দেবো ধনিয়া পাতা কুচি। তো অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দিতে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। তো এই পর্যায়ে অ্যাড করে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো দিয়ে দিব আমি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এ পর্যায়ে দিয়ে দেব আমি চালের গুঁড়ি। এটা দিলে কিন্তু এই বড়াটা একদম মচমচে হবে। তো এই পর্যায়ে ভালো করে আমি এভাবে মেখে নেব। তো এই পর্যায়ে একটু সময় ধরে ভালো করে এভাবে মেখে নিলে দেখবেন যে শাকটা একদম কমিয়ে মিলিয়ে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি আদা বাটা, রসুন বাটা। তো বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারও ভালো করে আবারও হাতের সাহায্যে ভালো করে ওইভাবে মেখে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পারতেছেন। তো এটা আমার মেশিনে হয়ে গেছে। তো এবার চলে যাব চুলায়। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে প্যানেতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখান থেকে যে পালং শাকের বড়াটা দিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে শেপটা ছোট বড় করে নিতে পারেন। তো আমি বড়ার মতন করে শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একে একে সবগুলো বড়াই কিন্তু দিয়ে দিচ্ছি। তো এদিকে কিন্তু আরও বাদ বাকি কিছু আছে, এগুলো আমি পরবর্তী ব্যাচে ভেজে নেব। তো এক পিসটা হালকা হয়ে আসলে একটা কাঁটা চামচ দিয়ে আমি উল্টিয়ে দেব। তো একে একে সবগুলো উল্টিয়ে দিয়ে ভেজে নেব। চুলা হিটে মিডিয়ামে রেখে দিবেন, এতে করে ভেতর থেকে মুচমুচে হয়ে আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো এই সাথে কিন্তু পালং শাকটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো এইভাবে পালং শাক দিয়ে বড়া বানিয়ে দেখবেন, গরম ভাত বা গরম খিচুড়ির সাথে শীতের মধ্যে খেতে যে কী ভালো লাগবে। সকাল সকালে এই খিচুড়ির সাথে বানিয়ে দেখবেন কতটা ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম 2 পিস উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। তো এগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর এদিকে যে বাদবাকি যেগুলো ছিল এগুলো আমি কিন্তু একইভাবে ভেজে নেব। এগুলো আর দেখানোর কিছুই নাই। তো একইভাবে এই বড়াগুলো ভেজে নেব। তো প্রত্যেকটা বড়াই আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এই কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কতটা মচমচে হয়েছে আর খেতে কতটা লোভনীয়। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।